নমস্কার, আমি শুভাশিস। আপনারা দেখছেন বি বাংলা টিভি নিউজ ডিজিটাল। আমার সাথে এখন রয়েছে বিজেপির সিনিয়র নেতা রাজকমল পাঠক। দাদা, আপনাকে বি বাংলা টিভি নিউজ থেকে প্রথমেই স্বাগতম। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন, এই বাংলায় বিজেপির অবস্থা কোথায় এখন? বিজেপি খুব ভালো পজিশনে আছে এই পশ্চিমবাংলায়, কারণ তৃণমূলের যা কিছু অরাজকতা চলছে মানুষ তাতে খুশি নয়। মানুষ একটা পরিবর্তন চাইছে, তাই তারা প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকেই পশ্চিমবাংলার মানুষ দেখছে। কিন্তু একটা সমস্যা দাঁড়িয়ে গেছে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন না করে নিজেদের মধ্যে লড়াই করছে, সেটা কিন্তু আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। লড়াইটা বলতে কেমন দেখছেন, মানে কি লড়াই? আপনারা ফেসবুক বা ইয়েতে দেখতে পারেন যে সেখানে নানান রকম পোস্ট আসছে। হয়তো এখানকার জেনারেল সেক্রেটারি একরকম পোস্ট করছে, যাদের বিরুদ্ধে পোস্ট করছে তারা আবার তার অ্যান্টি পোস্ট করছে। তো এই নিয়ে কিন্তু আজকে বিজেপির কর্মীরা বিভ্রান্ত। আচ্ছা, কিছুদিন আগে আমরা যেটা দেখেছিলাম সল্টলেক করুণাময়ীতে এক অভিনব প্রতিবাদ। টেট চাকরি প্রার্থীরা যেভাবে প্রতিবাদ করছিল, কেউ চা বিক্রি করছে, কেউ চপ বিক্রি করছে, কেউ আবার মুড়ি বিক্রি করছে, এক অভিনব প্রতিবাদ। এটা কি বাংলার ভবিষ্যৎ? বাংলায় কি কোনো শিক্ষিত বেকার ছেলেমেয়ের কি চাকরি হবে না? দেখুন, একের পর এক নতুন শিল্প এখানে আসছে না। যদিও মুখ্যমন্ত্রী এখানে অনেক সামিট করছেন, অনেক মৌ সাইন করছেন, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট হচ্ছে না। এবং যে কোম্পানিগুলো এখানে ছিল, ভালো ভালো কোম্পানি, ব্রিটানিয়ার মতো কোম্পানি, এক্সাইডের মতো কোম্পানি, তারাও আজকে কিন্তু বাংলা ছেড়ে চলে যাচ্ছে। তাই এখানে বাংলার যে ছেলেরা আছে, তাদের ছেলে মেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আজকে দেখতে গেলে প্রতি এলাকায় যদি আপনি খোঁজেন, শিক্ষিত যারা ছেলেরা আছে তারা কিন্তু আজকে পশ্চিমবাংলায় নেই। তারা কিন্তু পশ্চিমবাংলার বাইরে কোথাও, কেউ নয়ডা, কেউ গুরগাঁও, কেউ ব্যাঙ্গালোর বা অ্যাব্রডে চলে গেছে। তাই বাংলার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি কোনো শিল্পে চাকরি দিতে পারছেন না, তাই তিনি বলছেন চপ ভাজো, মুড়ি বেচো, ঝালমুড়ি বেচো, এইসব কথা বলছেন। তো তাকেই ক্যারিকেচার করে যারা শিক্ষাপ্রার্থী মানে চাকরি পায়নি, তারা এই ধরনের একটা মানে নিজেদের চপ বিক্রি করে বা ইয়ে করে আজকে মিডিয়ার সামনে তাদের মানে প্রতিস্থাপন করেছে। তবে এটাও তো মানা যায় না না যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা জনসভা থেকে বলছে কিনা সরকারি চাকরির থেকে নাকি চায়ের দোকানে ইনকাম বেশি। এটা কি মানা যায়? মানে যদি উনি চাকরি দিতে না পারেন তাহলে তাকে এই কথাই বলতে হবে, কারণ তিনি তো বলতে পারবেন না যে ভালো কোনো ইন্ডাস্ট্রি করুন, কারণ তিনি কোনো লোন প্রোভাইড করতে পারেন না, কিছু করতে পারেন না। তাই তাকে বলতে হবে চা শিল্প করো, চপ শিল্প করো। তাই মানুষ মানে উচ্চশিক্ষা লাভ করে তারা কি চপ বিক্রি করবে না ঝালমুড়ি বিক্রি করবে? তারা তো সেটা করবে না। তাই তারা এখান থেকে পশ্চিমবাংলা থেকে ছেড়ে পশ্চিমবাংলার মেধাবী ছাত্রছাত্রীরা আজকে অন্য প্রদেশে গিয়ে সেখানকার উন্নতি করছে, পশ্চিমবাংলার কোনো উন্নতি নেই। আচ্ছা, আমরা কয়েক মাস আগে যেটা দেখেছিলাম আরজি করের যেভাবে নৃশংস যে ঘটনাটা ঘটেছিল, তার পাশাপাশি এখন যেটা দেখতে পাচ্ছি যে কুলতলি থেকে শুরু করে নিউ টাউন, সেই একই রকমই ছবি, ধর্ষণ কিন্তু হচ্ছে। মেয়েদের কোনো কি বাংলায় কি কোনো সুরক্ষিত নেই মেয়েরা? কামদুনি থেকে কাকদ্বীপ আমি একটা পদযাত্রা করেছিলাম। কামদুনিতে একটা নৃশংস খুন হয়েছিল, কাকদ্বীপে একটা নৃশংস খুন হয়েছিল। সেই খুনের যেটা স্রোত সেটা কিন্তু চলছেই। পশ্চিমবাংলায় মেয়েরা কিন্তু সুরক্ষিত নয়। এবং শুধু মানে দেখুন, এটা একটা বিকৃত কামের বশে এই ধর্ষণ হয়, কিন্তু তার কোনো শাস্তি হয় না। এবং শাস্তি না হওয়ার ফলে যারা এই কাজগুলো করে তাদের আরও সাহস বেড়ে গিয়ে তারা এই কাজগুলো করে। আজকে আরজি কর কাণ্ডে ঘটনাটা দেখুন, সেটা কিন্তু মানে কোনো সাধারণ ঘটনা নয়। একটা কর্মস্থলে একটা ডাক্তার তার কর্মস্থলে মানে ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে, এবং সেখানে উঠে আসছে যে ওই এই ধর্ষণ বা খুন হবার পরে সেখানে সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। এটাই কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, যেটা পশ্চিমবাংলার মানুষকে ভাবাচ্ছে। এই যে আন্দোলন হয়েছিল মানে আরজি কর কাণ্ডে অভয়ার মৃত্যুর পরে, এই রকম আন্দোলন আমার এতটা বয়স হয়ে গেল, পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের বুকে এই ধরনের আমি আন্দোলন দেখিনি। এবং সেই আন্দোলনটা আজকে কিন্তু মানে
মানুষকে টলিয়ে দিয়েছে এবং সেই জন্যে মানুষ আজকে তৃণমূলের কাছ থেকে কিন্তু মুখ সরিয়ে আছে। আচ্ছা, আমজনতা বলছে নাকি এখানে যেটা হচ্ছে দাদা দিদি সেটিং, বলছে যে যতই এখানে বিজেপি নেতা নেত্রী চেঁচামেচি করুক, যতই বিক্ষোভ করুক, এটা পুরোপুরি সেটিং। এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, এখানে দিদি আছে, দিদিই থাকবে। আপনি কি বলবেন? দেখুন, এটা একটা হাস্যস্কর ব্যাপার। আজকে ভারতীয় জনতা পার্টি একটার পর একটা রাজ্য দখল করে নিচ্ছে। আজকে আমরা দিল্লিও দখল করে নিচ্ছি 27 বছর পরে। তো পশ্চিমবাংলা দখল আমরা মানে হয়তো আগের বারই করে ফেলতাম, তো কিন্তু আমরা পারিনি, দুঃখের ব্যাপার। কারণ যে লোকগুলোকে মুখ করলে আমরা এমএলএগুলো জিততে পারতাম, দুর্ভাগ্যবশত তাদের ক্যান্ডিডেট করা হয়নি। অন্য দল থেকে আসা লোকেদের টিকিট দেওয়া হয়েছিল, যাদের ইমেজ কিন্তু পরিষ্কার ছিল না। তাই মানুষ আজকে বিভ্রান্তির বশেতে তাদের ভোট দেয়নি। তারা ভেবেছে এই লোকগুলো তো অন্য দলে আমাদের আগেই অত্যাচার করত, আবার তাদের ভোট দিলে তারা একই কাজ করবে, সেই জন্য তাদের সমর্থন করেনি। কিন্তু আজকে যদি বিজেপি মানে পরিষ্কার মুখ জনগণের সামনে নিয়ে আসতে পারে, তাহলে 2026 সালে বিজেপি ক্ষমতায় আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা সংবাদ মাধ্যমে আপনি বলেছিলেন যে 2026-এ বিজেপি আসছে আর আসবেই, ঠিক আছে? কি এমন দেখলেন যে বিজেপি আসবে ক্ষমতায়? কি এমন জিনিস দেখলেন? কারণ বিজেপি, দেখুন, বিজেপি সারা ভারতবর্ষে রাজত্ব করছে। আজকে মোদিজি, হ্যাঁ, পৃথিবীর কোনো ডিসিশন যেটা হয় মানে সেখানে কিন্তু মোদিজির কথা ছাড়া আজকে ডিসিশন হচ্ছে না। আজকে দেখুন, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, সেখানে বিদেশে আমাদের ছেলেরা সেখানে পড়তে গেছিলো, আটকে পড়েছিল। সেই যুদ্ধটা মোদিজির কথায় থেমে গেছিল এবং শুধু ভারতীয়রা নয়, পাকিস্তানিরাও ভারতের ফ্ল্যাগ নিয়ে সেই দেশ থেকে বেরিয়ে আসে, বাংলাদেশিরাও বেরিয়ে চলে আসে। তাই যে জায়গায় আজকে ভারতবর্ষকে মোদিজি স্থাপন করেছেন এবং আজকে সামরিক ক্ষমতায় ভারতবর্ষ 4র্থ স্থানে চলে গেছে, আর্থিক ক্ষমতায় 5ম স্থানে চলে গেছে। তো এইটা কিন্তু আমরা বিগত মানে ইতিহাসে দেখিনি। সুতরাং আজকে মানুষ চাইছে যে মোদিজির নেতৃত্বে আজকে পশ্চিমবাংলায়ও ভারতীয় জনতা পার্টির রাজত্ব হোক, কারণ এখানে যেই থাকুক মানে রাজ্যটা চালাবে কিন্তু বিজেপি, মোদি সরকার। সুতরাং এখানে বাংলাদেশ, আজকে আমরা যেটা দেখছি জ্বলন্ত উদাহরণ, যে বাংলাদেশ কিন্তু আজকে ভারতের বিরোধী হয়ে গেছে। সেখানে আজকে হিন্দুদের শুধু মাইনরিটির ওপর অত্যাচার হচ্ছে না, ওখানে আওয়ামী লীগের ওপরও অত্যাচার হচ্ছে, ওখানে এখন জামাতের রাজ চলছে। তাই তারা চেষ্টা করবে ভারতকে পর্যুদস্ত করার, এবং সবচেয়ে বেশি বর্ডার আজকে ভারতবর্ষের বাংলাদেশের সঙ্গে। তাই মানে বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে পশ্চিমবাংলাটা যদি দখল করা না যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের পক্ষেও এটা একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যেভাবে আজকে মানে একটা সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে, এখানে কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়ে ঢুকে পড়ছে, সেটাকে যদি আটকানো না যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের আজকে খুব মানে অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে। রাজকমল বাবু, অনেক অনেক ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।